এটা অনেককে বলা হচ্ছে যে আপনার নামে একটা পার্সেল আছে, যে পার্সেলটা একটা ইন্টারন্যাশনাল কোনো একটা কান্ট্রিতে গেছে এবং তাতে দেখা যাচ্ছে কিছু ড্রাগস আছে। অনেক ক্ষেত্রে বলা হবে যে কিছু পাসপোর্ট পাওয়া যাচ্ছে, কিছু মোবাইল ফোন গেছে যেগুলো ইন্ডিয়া থেকে সাপোজ কোন একটা কান্ট্রিতে গেছে, সেগুলো সেখানে নিষেধ আছে, কিছু ডকুমেন্টস আছে, এইভাবে ভয় দেখানো হচ্ছে এবং তারপর তাদেরকে একটা নোটিশের প্রতিলিপি পাঠানো হচ্ছে যেখানে বিভিন্ন ইনভেস্টিগেশন এজেন্সির লোগো দেওয়া আছে, একাধিক এজেন্সির লোগো দেওয়া থাকছে। তারপরে তাকে হোয়াটসঅ্যাপ কল প্রথমে, দেন সেখান থেকে তাকে স্কাইপি বা এরকম আরও কিছু আছে অ্যাপস যেগুলো দিয়ে ভিডিও কল করা হয়, তাকে কিন্তু কল করা হচ্ছে। কল হওয়ার পরে তাকে তার বন্ধুবান্ধব এবং বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিতে দেওয়া হচ্ছে এবং তাকে সেটা ভয় দেখিয়ে করা হচ্ছে যে যেরকম আছে তাকে সেই লাইনের কথা বলে কিন্তু তার মগজ ধোলাই করে এটা করা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, এক্ষেত্রে সবথেকে বেশি যারা এডুকেটেড লোক আছেন তারাই কিন্তু আরও বেশি বিশ্বাস করে ফেলছেন এদেরকে এবং নিজেদের ব্যাংকের ডিটেলস এদেরকে দিয়ে ফেলছেন। এইবার যদি আমরা আসি তাহলে কী করে হবে, মানে এই ধরনের জিনিস যদি স্ক্যাম আপনার সামনে আসে বা আপনার কাছে আসে, আপনি এখান থেকে কি করে বাঁচবেন? যখনই আপনার কাছে এরকম কোনো নোটিশের প্রতিলিপি আসবে, ফার্স্ট আপনি দেখবেন যে সেই নোটিশটায় যদি একাধিক এজেন্সির লোগো থাকে, এরকমটা প্রথমেই আপনার থাকবে যে একাধিক এজেন্সির লোগো একটা নোটিশে হয় না। যে কোনো একটা এজেন্সি আপনাকে নোটিশ পাঠাতে পারে, কোনো কিছুতে ইনভেস্টিগেশন আসতেই পারে, সেটা কিন্তু একটাই এজেন্সির লোগো থাকবে। যদি একাধিক এজেন্সির লোগো থাকে বা একটা এজেন্সির লোগো থাকে, এরকম নোটিশ যদি আপনি হোয়াটসঅ্যাপ থ্রু বা মেল থ্রু আপনি পান, তাহলে সাথে সাথে আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশন যেখানে আছে সেখানে কিন্তু আপনি যোগাযোগ করবেন, করে সেটাকে একবার ভেরিফাই করাবেন, দেখবেন যে সেই নোটিশটা অরিজিনাল আছে কি না। এবং যারা আপনাকে এই নোটিশ পাঠাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার হোক বা মেল হোক বা যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম হোক, আপনি কিন্তু তাদেরকে কিন্তু রিপ্লাই দেবেন না। আপনি আগে এটা ভেরিফাই করুন যে এই নোটিশটা অরিজিনাল আছে কি না, দেন আপনি কিন্তু তাদের সাথে কথোপকথন করুন, ভেরিফাই করার পরে অবশ্যই। এবং কথোপকথন হওয়ার পরেও কখনোই কোনো এজেন্সি আপনাকে ওভার ভিডিও কল বা ফোন কল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চাইবে না, আপনার কাছ থেকে ওটিপি চাইবে না, কোনো এমন তথ্য চাইবে না যেটা ওভার ফোন নেওয়া যায় না অ্যাজ পার আরবিআই নর্মস। তো সেই ক্ষেত্রে যখন তারা চাইবে তখনই আপনার সেটা একটু সাবধান হতে হবে যে কোনো ইনভেস্টিগেশন এজেন্সি তো এরকমভাবে চাইতে পারে না, আমি তাহলে নিশ্চয়ই কিছু একটা ফ্রড হচ্ছে বা আমার সন্দেহ হচ্ছে, আমি চেক করব, ভেরিফাই করব। আপনি সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে আসুন, সেখান থেকে চেক করান অবশ্যই। এবং আনওয়ান্টেড কল, আনওয়ান্টেড মেল, আনওয়ান্টেড কোনো মেসেজ রিসিভ করা যাবে না, সেগুলোকে রিপ্লাই করা যাবে না ভেরিফাই না করে। এছাড়াও আপনি www.cybercrime.gov.in অথবা 1930 টোল ফ্রি নাম্বার আছে, আপনি এটাতে কল করে বা ওই পোর্টালে আপনি লগ ইন করে অবশ্যই আপনি এটা কমপ্লেন করুন। সবসময় মনে রাখবেন যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো কিছু আপনি করছেন, সেটা কিন্তু একটু সন্দেহ মাথায় রেখে সবসময় করতে হবে। আমি কোনো তথ্য দিচ্ছি, কেউ আমাকে ফোন করছে, কেউ কিছু বলছে, এইগুলো সবসময় মনে রাখতে হবে, একটু সন্দেহ রাখতে হবে, তাতে কোনো অসুবিধা কিছু নেই।